তোরা দাওয়াত দিয়ে না, খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, বইতেও দিতেন না। এটি কি দাওয়াত এটি? হ্যাঁ ঠিকটা আপনার কথাই কইছি। হ্যাঁ আমরা তারা আবার ফার্মে ধরে বালা ফার্মটা দেওয়ানোর লগে লগে দেখেন কেমনি ঠিক বাড়িতে আছে। হ্যাঁ ঠিকটাই তো কইলাম। এটা একটা মোটেও সুন্দর হইল না, একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেললেন। এটা কি করলেন আপনারা? আল্লাহ যাই হোক, এখন তো আর কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ান, আমি চেষ্টা করব আপনারা পইরা যাওয়ার আগে যেন আমি শেষ করে দিতে পারি ইনশাআল্লাহ। পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলো মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাইব, আমি মরিয়া গেলে একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুতের লাইন করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে জিজ্ঞেসে, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, তো এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লয়ে গেছে গা, উত্তরপাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সোনের ঘরের অবস্থা কি দা? ভাই নমুনা খারাপ আছে, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতাম, এই তুফানটার আগে দিয়া বাসটি কিন্না ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম, এই ফালাডির ঠেলায় কোনো মতো ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাপ বাসে নিহি, মরেছে কোনো কথা আরো আগে ওই ইন্ডিয়ান ফাইল দি। ও ইন্ডিয়া তো কখনো যেত না, নাউজুবিল্লাহ কও। মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আপনারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে করে বুড়া মানুষ, এবারে বেলে চিকিৎসার লাগে ভালা, এবারেরও সন্ধান পাইলাম, ওষুধরা অন্য খাওয়াইলাম। আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথার লাইন আছে, একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফোরা যায়, আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফরে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা যে গেতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারার সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা কম বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছে, কখন ইমানদার রয়ে গেছে। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন এ মানুষ তৈরি করার জন্যে, নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য নবী করলেন। তাই এইটারে সহজ করে বুঝনের লেগা আমি আপনারা কইতে আছি, এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়ার, এই পানির বোতলটাও শহীদ ভাইয়ার, চায়ের কাপটাও শহীদ ভাইয়ার। এবারে বাইতে ভাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবারে দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে, এটা দিয়ে ডাইলা ডাইলা খায়। আমি যদি গিয়া সেটা কই শহীদ ভাই কাপটা আপনি নিজ্ঞা, পানির বোতলটা আমারই দিয়ালাম, তারপর আইসুট পুনি আমার কথা না, এবার আইসুট পুনি মুস্তাক ভাই বুঝলাম না কিছু, এটা কি তা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তামনি দিয়ে একটা আমার এই দিয়ে আরেকটা আপনি নিগেতে আছেন, এটা কি তা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালাখানি এলাকি হেন না, আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা, কোনটা নিবেন টেহা দিয়া কিনা নেন, কারণ এবার দুটার মালিকটা এবারায়। তো এবার আমি যদি আপনি একটা আপনার নেন একটা আমারে দেন, তো যদি হিসাব মিলে না, এবারতে নিতে হইলে আমি টাকা দিয়ে কিনা নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব, অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবাটা রয়েছে, এইটাই না হিসাবের কথা। ঠিক নিও কথাটা বুঝছেননি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবারা হয়, তাহলে এবারাতে আমি কিনা নেওয়ান লাগবো, না হইলে এবারে আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো। এবারায় না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কা, ভালো করে বুঝতে পারেন, জান কা, মাল কা, জান্নাত কা। তো এই তো হিসাবটা দেখেন তো ফেসে গিয়েছে গা, জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমার তে নাও। তা আমরা যদি বসো, তো মনে করছো অন্য হুজুর বুঝছে না,
বুঝছে না? ঠিক আছে, বসো বসো। হ্যাঁ, আমিন করে। তো কই জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ, এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া তা উঠি। তৈলে সহজ কথা যেটা শেষ করে আলাই, একটু মন দিয়ে শুনে। তৈলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে। আল্লাহ দি কয় জান আর মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তো আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাবটা মিলে না যে। উমরে বড় সিহন বুদ্ধি আছিল, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি। উমরে বুঝা লেছে কারবারটা তো হিসাব মিলে না। তো জান দে এমনি আল্লাহ, মাল দে এমনি আল্লাহ, জান্নাত তো আল্লাহ। আমি জান আর মাল দেউন না কেডা, জান্নাত ফায়াম কেমনি তো বুঝে ধরে না। আগেছে নবীজির কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই। তইলে জান কি আমি দিতাম আল্লাহ রে? কয় যেমন দাও না, কয় মাল, কয় দাও না। এবার উমরে কায়দা ভাইয়া লাইছে। উমরে কই, ইয়া রাসূল আত্রা দেন। আত্রা ধরে সেটা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি করলাম সাক্ষী। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজির তো বড় সাক্ষী আর আসেনি। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি করলাম সাক্ষী। কয় কি সাক্ষী? কয় আমি আমার জান, আমি আমার মাল, আমি আল্লাহর কাছে বেচলাম। কিয়ামতের ময়দানে আমি কইলাম আপনার তে জান্নাত বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ও বারেরার মানুষ, ও দেবিদ্বারের মানুষ, চরবাকর হুসেনপুরের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ, আমার জান দিলাম, আমার মাল দিলাম, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই খনামে। মানুষের জাগরণ প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা আমরা বিশ্বাস করি, কারণ মানুষ 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে বাংলাদেশের মানুষ সব দলের শাসন দেখেছে। কেউ বলেছে সোনার বাংলা, কেউ বলেছে রপুসী বাংলা, কেউ বলেছে নতুন বাংলা, কেউ বলেছে মাছে ভাতে বাঙালি, কেউ দুধে ভাতে বাঙালি, কেউ ডালে ভাতে বাঙালি। আমরা খেয়াল করে দেখেছি ক্ষমতার মসনদে যারাই আরোহণ করেছে তাদের ভাগ্যের বদল হয়েছে, আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। সুতরাং ভাগ্যর বদল ঘটাতে হলে এমন একদল মানুষকে আমাদের নেতা নির্বাচন করা প্রয়োজন, যারা এই বাংলাদেশে সততার পরিচয় অতীতে রেখেছে, বর্তমানেও রাখছে, ভবিষ্যতেও সততার পরিচয় রাখবে। সেই সৎ মানুষগুলো আমাদের খুব বেশি প্রয়োজন। ঠিক কিনা বলেন? এবং সব আইন যেহেতু দেখা হয়ে গেছে, এবার আমাদের কোরআনের আইন দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাগরিবের পরে যেহেতু লম্বা সময় আমি পাবো না, ভূমিকাতে একটা মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আমরা কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। শুরুতেই আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভেতরে 114টা সূরা দিয়েছেন। এর ভিতরে একটা সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার ভেতরে
শুরুতেই বিসমিল্লাহ পড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিন্তু মাঝ থেকে যখন আমরা শুরু করব আমরা আল্লাহর নামেই শুরু করব। পড়েন আমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ, তাদের জানগুলো তাদের মাল সমূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, যিনি কিনেছেন তিনি আল্লাহ, যাদের কাছ থেকে কিনেছেন তারা মুমিন, যে জিনিস কিনেছেন তাদের জান এবং তাদের মাল, বিনিময় কি দিয়েছেন? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ জোর নাই, আর সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আর নাই, আমার তো সামনে না নির্বাচন আইতে, এই আওয়াজটা কেমনে কি তা করবে? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আওয়াজটা একটু জোরে দিতে হবে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। আপনাদের আমার দিকে চান একবার, 50 বার চান মোবাইলের দিকে, উঠতাছেন। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলে, তো অহনো যদি মোবাইলের ভিতরে চাইতে তো বাড়ি শিখতা। হ্যাঁ, এবার আরে কইছি আর বাহি তারারে কইছি দুটা রাখেন। হ্যাঁ নামাও, ও এটা কি তা মোবাইল নামায় না কেড়েতে? সবার মোবাইলগুলো বন্ধ করেন। এটা মোটেও কর্তৃপক্ষ ভালো কাজ করেন নাই। এটা কোনো মাহফিলের জন্য মোটেও একটা অনুকূল পরিবেশ না। সবচেয়ে বেশি হলে এটার মধ্যে ওই বাতের ওষুধ টষুধ বেসনের লেগে জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, এটা একটা জায়গা করলেন আপনারা, কারা এই জায়গাটা চুজ করলেন একটু চিন্তা করে করা লাগে না? আপনি তো অর্ধেক লোকও বসতে দিতে পারেন নাই, 3 ভাগের 1 ভাগ লোকও বসে নাই, 2 ভাগ দাঁড়িয়ে আছে। তো ওরা দাওয়াত দিয়ে না, খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, বইতেও দিতেন না। এটি কী দাওয়াত এটি? হ্যাঁ ঠিকটাই তো আপনার কথাই কইছি। হ্যাঁ, আমরা তারা আবার ফার্মে ধরে বালা, ফার্মটা দেওয়ানোর লগে লগে দেখেন কেমনি ঠিক বাড়িতে আছে। হ্যাঁ ঠিকটাই তো কইলাম। এটা একটা মোটেও সুন্দর হইল না, একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেললেন। এটা কি করলেন আপনারা? আল্লাহ যাই হোক, এখন তো আর কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ান, আমি চেষ্টা করব আপনারা পইরা যাওয়ার আগে যেন আমি শেষ করে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মাইক থেকে আর একটু নামানো যাবে? দেখো তো এটা নামানো যায় কিনা আর একটু। হ্যাঁ, এটা একটা ঘুরান দর্শন, আপনি ঘুরাইতে পারো নি? এটা ঘুরাও, ঘুরাইয়া যাতা দাও। ঠিক আছে, ওকে ফাইন, পারে। বাঁচলে একটা মাইক দোহান দাঁড়ইব, নমুনায় কয় যে এমনি মাইক ঘুরাইতে পারে। হ্যাঁ তাইলে নিজের মাইক নিজে নামাইতে পারবো, উঠতে পারবো। ওয়াজিন মার হাবা কন, জুড়ে কইবেন মার হাবা। আমি কি নতুন নি, আমি তো পুরান মানুষে। সবাই জোরে আওয়াজ করে, যেখানে যেটা বলা দরকার বলবেন। আল্লাহ যেন কবুল করে কনা আমিন। আমি বলছিলাম খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আমি একবারে যেহেতু এলাকার মানুষ, আপনারা দেবিদ্দার, আমরা মনফারা, আপনারা লোক আমরা সীমানা আছে, অনেক গোল দিয়া লাগিয়া রয়েছে। আমি অনেক জায়গায় খেরুইয়া চাইছি, কাইক দিলে মনফারা, কাইক দিলে দেবিদ্দার, এরকম জায়গাও আছে। মার হাবা কয় না, কেউ কথা বললেন না দয়া করে। এমনি তো লোক বেশি হয়ে গেছে, তো আরও যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলা কথা বুঝবে না। আমি একেবারে সহজ করে বুঝাইয়া বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমটা বোঝা কিন্তু সহজ, কিন্তু আমাদের কিছু ওলামায়ে কেরাম মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না, এটা সাংঘাতিক বিষয়। কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না, এটা ধরবাও না, বুঝবাও না। আপনি কোরআন শরীফ পড়ে পড়ে ফতুয়া দিয়েন না, কিন্তু নিজে বুঝনের লেগে পড়তে থাকবেন।
পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। সহজ করে দেবেন কে? আল্লাহ। এখন তো বাংলায় অনুবাদ বের হয়েছে, যেই শব্দের আপনি অর্থ পারেন না এটার ব্যাখ্যা বের হয়েছে, ডিকশনারি আছে, সুতরাং আপনার জন্য সহজ। কিন্তু আপনি যদি পড়তে না চান, জানবেন কেমনে? এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে। আগের মতো আর লাডি লইয়া দৌড়াদৌড়ি নাই, আগের মতো আর তরবারি দিয়া কুবাকুবি নাই। এখন ইনফরমেশন। দেখছেন না ড্রোন হামলা, শুনছেন না? অর্থাৎ মানুষও নাই, ড্রোন চিহ্নিত করে ঘরের ভিতরে গিয়া দেখা গেছে যে মুসলিম নেতাদেরকে হত্যা করে ফেলতেছে। এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না, আপনাকে আগাতে হবে বহুদূর। আর এগিয়ে নেওয়ার জন্য ১,৫০০ বছর আগে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে। ১,৫০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এই অসভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিয়েছে। যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানুষকে বদলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় যে ইউনিভার্সিটি যেগুলো আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড, সুইডেন, তারপরে বিভিন্ন দেশের এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল। অন্ধকার মানে অন্ধকার, ভদ্রতা ছিল না, সভ্যতা ছিল না। মানুষগুলো মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দেওয়া, তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করত না। তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটা একটা ডিসক্রেডিট, একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত, এবং সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে, মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান। ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানানভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন। তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো সে ভাগ্যবান। নবীজি বললেন যে 3টা কন্যা সন্তানের বাবা হবে সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়াকাদা রব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? আল্লাহ। মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলো মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাইবা, আমি মরিয়া গেলে গা, একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুতের লাইন করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে জিজ্ঞেসে, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, তো এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লয়ে গেছে গা, উত্তরপাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সনের ঘরের অবস্থা কি দা? ভাই নমুনা খারাপ আছে, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতাম, এই তুফানটার আগে দিয়া বাসটি কিন্না ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম, এই ফালাডির ঠেলায় কোনো মতো ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাপ বাসে নিহি, মরেছে কোনো কথা আরো আগে, ওই ইন্ডিয়ান ফাইল দি, ও ইন্ডিয়া তো কখনো যেত না। নাউজুবিল্লাহ কা মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আপনারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে করে বুড়া মানুষ, এবারে বেলে চিকিৎসার লাগে ভালা, এবারেরও সন্ধান পাইলাম, ওষুধরা অন্য খাওয়াইলাম। আল্লাহ দয়া কইরা
আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথার লাইন আছে। একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফোরা যায়, আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফোরে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারার সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা কম বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছে, কখন ইমানদার রয়ে গেছে। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন এ মানুষ তৈরি করার জন্যে, নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য। নবী করলেনও তাই। মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে নিলেন, মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি বৈপ্লবিক পরিবর্তন, কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো এই কোরআন। এই কোরআনের ভিতরে 30 পারা, 114টা সূরা, এর ভিতরে অন্যতম একটা বড় সূরা, সূরার নাম হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জানসমূহ। অর্থাৎ মুমিন তো বহু বছর, এই জন্য জানসমূহ ব্যবহার করেছেন, একজনের জান না, যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ কিনে নিয়েছেন। এবার আসেন আমরা বলি কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জান কার? আহা, কথা কয় না, জান কার? জুড়ে বলতে হবে, জান কার? আপনারা যারা মঞ্চে আছেন তারাও কইেন, ডাইনে বামের সামনে যারা আছেন সবাই একটু আওয়াজ দিয়ে। আমি মুশতাক ফৈজিজের জীবনটা, শহীদ ভাইয়ের যে জীবনটা, এই যে ইব্রাহিম খলিলের জীবন, রফিক ভাই কই? আমি মনে করছি লাগাই দিয়ে নিয়ে আমার ভাগিয়ে গেছে। আছে অনেকে এটা করে। হ্যাঁ, রফিক ভাই আবার রয়েছে। হ্যাঁ, তাইলে আমরা যাই যে কজনের নাম কইলাম, এবং আপনারা যারা নাম কইলাম না, পুরুষ মহিলা, শুধু বাচ্চা বৃদ্ধ, যারা রিক্সা শ্রমিক জনতা, সকলের জানগুলা কার? এই জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনারটা আপনি না, আমারটা আমি না, এবারটা এবারা না। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুতের জানের মালিকও বাফে না। যদি ফুতের জানের মালিক আব্বা হইতো, তাইলে আপনার ফুতেরে বিয়া করাইবেন, বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথাল, মেকআপ বক্স সব রেডি টেডি, হাইয়ের চাইয়া রাখছেন। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তুইটা গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীটা ঠান্ডা থাউনের লেগা খাইতে খাইতে বিয়া বেদ কমালা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখো যার বিয়া তার খবর নাই, দরজা রাখাইছে, উঠে না, ভাঙ্গা গিয়া দেহে তে মইরা রইছে। আচ্ছা, এই জায়গাটা যদি আগের রাইতে আজরাই রাইয়া যেবাডার ফুত এবাডার রেজি গাইতো, ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো মাইরা লাইতাম চাই, আপনার কি মত? আপনার অনুমতি দিলে মারাম। তো এবারে কি অনুমতি দিল? কথা কয় না রে, কই অনুমতি দিল? এবারে কি কইল? এবারে কইল, বেড়া রাইত ফইলে বিয়া আর টাইম পাইছ না, হেগুলি হাতে শর্টটা তাড়াতাড়ি সর, ওরা বাজার টাজার কইরা লাইছি। এবার আইসে ফুতেরে, আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ বিচার সর, ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলোকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন,
আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলা এনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলাও ঝড় বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করেই পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বোঝা গেল জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক ফয়েজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জোরে কইবেন, এত আসতে এবারে তো কইছে না, এবারে মনে করছে আমি এখন ঠিক কইয়া আমি ওয়াজ করন লাগতো না আরেক খানো, এবারে ওয়াজের লেগে আওয়াজ ধারে সাফা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা? রফিক ভাইয়ের আগের আওয়াজ কি কমে গেছে না, সুইটটা সেটটা হইয়া গেছে কথা, এবার আর শরীরের আগের জোরটা নাই রে। এবার মাইক ছাড়া বিংলা বাড়িতে ডাক দিলে দেবিদ্বারে তারা ফাল দিয়া গোবে তুটটা গেছে গা, এই দিনও গেছে রফিক ভাইয়ের, গেছে নি রে? লাইটটা বন্ধ করো, আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান এমনি জানের মালিক আল্লাহ, এমনি তো মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তোমার মোবাইলটা বন্ধ করো, এমনিই জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাজিল হইছে, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে লাইছে, হুমরে শুননা এইসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে, এটা কোরআন শরীফ আছে, আপনি কোন কইতাম না। তো কইল চলো নবীর সাথে, গেছে নবীজির দরবারে, গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী আপনি কি এই কথা বলছেন? কয় কোন কথা? কই যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা তো আল্লাহ মাত্র আয়াত নাজিল করছে, তো আমি বলবো না। কয় ইয়া রাসূলুল্লাহ হিসাব তো মিলে না। কয় কি রকম? কয় আল্লাহ দি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা এইটারে সহজ করে বুঝনের লিগা আমি আপনারা কইতে আছি, এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়ার, এই পানির বোতলটাও শহীদ ভাইয়ার, চায়ের কাপটাও শহীদ ভাইয়ার। এবারে বাইতে বাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবারে দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে, এটা দিয়ে ডাইলা ডাইলা খায়। আমি যদি গিয়া সেটা কই শহীদ ভাই কাপটা আপনি নিজ্ঞা, পানির বোতলটা আমারই দিয়ালাম, তা এবার আইসুট পুনি আমার কথা না, এবার আইসুট পুনি মুস্তাক ভাই বুঝলাম না কিছু, এটা কী তা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তামনি দিয়ে একটা আমার এই দিয়ে আরেকটা আপনি নিগেইতে আছেন, এটা কি তা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালা খানি এলা কি হেন না, আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা, কোনটা নিবেন টেহা দিয়া কিনা নেন, কারণ এবার দুটার মালিকটা এবারায়। তো এবার আমি যদি আপনি একটা আপনি নেন একটা আমারে দেন, তো যদি হিসাব মিলে না, এবারতে নিতে হইলে আমি টাকা দিয়ে কিনা নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব,
অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবাটা রয়েছে, এইটাই না হিসাবের কথা, ঠিক নিও? কথাটা বুঝছেন নি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবারা হয় তাহলে এবারে তো আমি কিনে নেওয়ান লাগবো, নাহলে এবারে আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো। এবারে না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কা, ভালো করে বুঝতে পারেন, জান কা, মাল কা, জান্নাত কা। তো এই তো হিসাবটা দেখেন তো ফেসে গেছে গা। জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমারতে নাও। তা আমরা যদি আই 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 বসো, তো মনে করছে অন্য হুজুর, বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, হ্যাঁ আমিন কর। তো কই জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া তা উঠে। তাহলে সহজ কথা যেটা শেষ করে আলাই একটু মন দিয়ে শুনে, তাইলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে। আল্লাহ দি কয় জান আর মাল দাও, বিনিময়ে জান্নাত দাও, তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তো আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাবটা মিলে না। যে উমরে বড় সিহন বুদ্ধি আছিল, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি, উমরে বুঝা লেছে কারবারটা তো হিসাব মিলে না। তো জান দে এমনি আল্লাহ, মাল দে এমনি আল্লাহ, জান্নাতও তো আল্লাহ। আমি জান আর মাল দেউন না কেডা, জান্নাত ফায়াম কেমনি তো বুঝে ধরে না। আগে আছে নবীজির কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই, তইলে জান কি আমি দিতাম আল্লাহ রে? কয় যেমন দাও না, কয় মাল, কয় দাও না। এবার উমরে কায়দা ভাইয়া লাইছে, উমরে কই ইয়া রাসূলুল্লাহ আত্রা দেন, আত্রা ধরে সেটা কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজির তো বড় সাক্ষী আর আসেনি। কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। কয় কি সাক্ষী? কয় আমি আমার জান, আমি আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম, কিয়ামতের ময়দানে আমি বললাম আপনার তে জান্নাত বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ও বারেরার মানুষ, ও দেবিদ্বারের মানুষ, চরবাকর হুসেনপুরের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ আমার জান দিলাম, আমার মাল দিলাম, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই খনামে নাম অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নাম্বার 63। লালনে কয়, যেহি মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি মুর্শিদ মানে পীর, তিনিই খোদা, তিনিই রসুল। ভাই লালন কয় না এমন কথা, কোরআনে কয়। কয় এই কথা আমি লালনের না, এটা কোরআনের কথা। বলেন তো লালন সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ এবং রসুল এবং পীর এই তিনজনে একজন, এটা কি শয়তানও বিশ্বাস করে? কোরআন শরীফের কত আয়াত আপনি নেবেন? কুল হু আল্লাহু আহাদ, আপনাদের জানা সূরা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা তা'বুদু ইল্লা ইয়া, লা ইলাহা ইল্লাহু, অসংখ্য আয়াত এমন আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এই জালেমরা বলে আল্লাহই পীর, আল্লাহই রসুল, আল্লাহই সব, মানে পীরই রসুল, পীরই খোদা, এর মধ্যে কোনো ত্রুটি নাই। বলেন এই লালন এবং তার ভক্তরা মুসলমান না কাফের? আরো জোরে কোন। এই গানটার ব্যাখ্যা করতে গিয়ে ঠিক এই বইটার 82 এবং 83 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে। আমি যদি আপনাদেরকে বিরক্ত করে না ফেলি তাহলে একটু পড়তে হবে, একটু সময় লাগবে। বিরক্ত হবেন আপনারা? এদের মতবাদ সম্পর্কে জানা দরকার, কারণ অনেক বড় বড় বাউল শিল্পী আপনাদের এলাকায় এসে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যায়, অথচ ওদের ইমান যে কোন নরাধমে কত নিম্নে যে পড়ে আছে ওদের কোনো খবর থাকে না। এজন্য বাউল সম্রাট লালনের সমস্ত মতবাদ জানতে পারলেই সমস্ত বাউলদের মুখোন্মোচন করা সম্ভব। দেখেন লালনের কি বক্তব্যের এই পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখছে, অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 82 লিখেছে, প্রচলিত অতি চর্চিত রাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী সংস্করণের কোরআনে অদত্ত আল্লাহ আর রসুলকে সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত করে পৃথক দুটি সত্তা হিসেবে দেখিয়ে থাকে।
এবং এই কাজ মানে তারা বুঝাতে চায় আল্লাহ এবং রসুলকে তারা আমরা আলাদা করে দেখি। এই কাজটা কে করেছে? তারা লিখতেছে আবু বকর, ওমর, ওসমানদের সৃষ্ট কুটিল চক্রান্তে নবীকে আল্লাহ থেকে আলাদা বানিয়ে সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে আনা হয়। তাই এখনো প্রতিদিন 5 বার আজানের পর নবীকে বেহেশতে পাঠানোর জন্য আল্লাহর কাছে মোনাজাত করে থাকে বেকুফেরা। তার ওপর ওয়াহাবি অসুর কাঠমোল্লারা তো মুর্শিদ বা গুরু সত্তার কোনো স্বীকৃতিই মানতে নারাজ। কিন্তু লালন সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোর্শেদ, রসুল, আল্লাহ একই অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়াত, সর্বেশ্বরবাদ বা একেশ্বরবাদেও মানে। তাই আরবীয় জাতীয় সাম্রাজ্যবাদ আল্লাহ এবং রসুলকে নিজেদের খণ্ডত্বক ধারণা ও স্বার্থ বশে দাঁড় করিয়েছে পৃথক পৃথক অস্তিত্ব বলে। আর সাইজি বিচ্ছিন্ন হয়ে পড়া এই 3 সত্তাকে গেঁথেছেন এক সুতোই। মানে তারা বলতে চায় আবু বকর, ওমর, উসমান, আলী এরা আল্লাহ এবং রসুলকে আলাদা সত্তা, আলাদা হিসেবে দাঁড় করাতে চায়। কিন্তু লালন সবাইকে 3টাকে এক করে বোঝাতে চেয়েছে পীরই খোদা, পীরই নবী। আমি জানতে চাই পীর যদি খোদা হয়, বাংলাদেশে যদি পীর হয় 1 লাখ, তার মানে খোদার সংখ্যা 1 লাখ। নাউজুবিল্লাহ কয় না? বলেন লালন এবং তার অনুসারে বাউল শিল্পীরা মুসলমান না কাফের? বলেন বলেন মুসলমান না কাফের? শুধু তাই নয়, দেখেন আরো লিখছে। এতক্ষণ তো দেখলেন যে লালন শুধু পীর সাহেবদেরকে তারা আল্লাহ মনে করে। এখন যেটা দেখবেন সেখানে দেখবেন তারা সরাসরি দাবি করেছে লালনই খোদা। এই যে অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 57, তারা লিখেছে কয় মোরশেদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও কোরআন দেখিলে মিটে যায়। লালন দর্শন একটা বই আছে, লালন দর্শন। এই বইটার এটা হলো লালন দর্শন, পৃষ্ঠা নাম্বার 103। এই 103 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখেছে যে লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। নাউজুবিল্লাহ, আসতে বলেন। মূল সত্তা মানে কি? আল্লাহ। চিরন্তন মানে কি? আল হাই। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহই চিরন্তন, আল্লাহই চিরসত্তা। আর এরা বলে লালন হলো চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। তাহলে এদের দাবি মতে লালন হলো আল্লাহ। বলেন লালন যদি খোদা হয়, লালন মরলো কেন? কথা হয় না? আল্লাহ তো মরে না, তাহলে লালন যদি খোদা হয় লালন মরল কেন? লালন যেহেতু মরেছে, বোঝা গেল সে খোদা ছিল না। তাকে যারা খোদা বলে আমরা তাদের মুসলমান মনে করতে পারি না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এখন আমি এই তথ্যগুলো আপনাদের সামনে কেন আনছি? আমার মূল যে টার্গেট সেটা হলো মহাত্মা লালন একটা বই আছে, এই বইটা 113 নম্বর পৃষ্ঠা। ফরহাদ মাজারের মতো নাস্তিকরা কেন লালনের ভক্ত হয়? এখন যদি আপনারা এই বক্তব্যগুলো শোনেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লালনকে বলা হয় যে তিনি মারেফতি মানুষ ছিল, অনেক বড় আল্লাহওয়ালা ছিল, এটা বাউল শিল্পীরা বলে থাকেন। অথচ লালন যে ধর্মহীন ছিল, ধর্মকে সমাজ থেকে পুড়িয়ে দিতে চেয়েছে, তার গানের থেকেই প্রমাণ পাওয়া যায়। দেখেন এটা হলো মহাত্মা লালন। এই বইটার 113 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে 113 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লিখেছে তারা বলে লালনের একটা গান, আমরা তো মনে করি লালন ইসলামের অনেক বড় মারেফতি মানুষ ছিল, তাহা মিথ্যা কথা। লালনের এই যে মহাত্মা লালনের বইয়ের মধ্যে তার গানটা লেখা হয়েছে 113 নম্বর পৃষ্ঠা। লালন বলেছে এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। মানে লালন বলছে এমন সমাজ কবে আমি পাবো যেদিন হিন্দুও থাকবে না, মুসলমানও থাকবে না, খ্রিস্টানও থাকবে না। তো হিন্দু, মুসলমান, খ্রিস্টান যদি না থাকে, থাকবে কি? নাস্তিক। কথা হয় না? কোন ধর্ম না থাকলে থাকবে তো নাস্তিক। তাহলে বোঝা গেল নাস্তিক্যবাদকে সমাজে প্রতিষ্ঠা করাই ছিল লালনের মূল টার্গেট। এরপরে লালন কয় ধর্মকুল গোত্র জাতির
তুলবে না গো কেহ জিকির। মানে কেউ এমন একটা সমাজ কবে হবে যেদিন কোনো জাতি ধর্ম থাকবে না এবং কেউ কোনো জিকির করবে না। আস্তে কর নাউজুবিল্লাহ। এখন আপনারা নিজেদেরকে নাম দেন, আপনারা মারেফতি বিরাট বড় বড় গুরু ঠাকুর, আপনারা অনেক বড় বড় মানে মানবতার এবং মারেফতের অনেক বড় স্পিকার। বিভিন্ন সময় যে আপনারা জিকির করেন, আপনাদের লালনিত কয় যে এমন কোন সমাজ তৈরি করতে যেদিন কোনো জিকির রাখা যাবে না। এখন আপনি আমাকে বলেন, যেই লোকটা ইসলাম উঠিয়ে দিতে চায়, ধর্ম উঠিয়ে দিতে চায়, আল্লাহর জিকির তুলে দিতে চায়, সে কি মুসলমান না কাফের? এরপরে দেখেন মুয়াত্তা লালনের 118 নম্বর পৃষ্ঠা। লালন বলেছে, জাত না গেলে পাইনে হরি, কিসার জাতের গৌরব করি সুস্নে বলিয়ে। লালন কয়, জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। বুঝেন নাই? জাত মানে ধর্ম। তারে বক্তব্য মতে জাত মানে কি? ধর্ম। লালন কয়, জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। তার মানে ইসলাম বা কোনো ধর্ম যদি হাতে পেতাম, এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলতাম। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, লালনের মতবাদ ইসলামের মতবাদ না নাস্তিক্য মতবাদ? সুতরাং নাস্তিকদের পক্ষে ফরহাদ মাজারের মতো নাস্তিক্যবাদ লালন মতবাদ গ্রহণ করবে, এটা আমরা বিস্মিত হই না। তো আমরা স্পষ্ট করে বলি, ফরহাদ মাজারদের দিয়া যদি বাংলাদেশে লালন মতবাদকে প্রতিষ্ঠিত কেউ করতে চায়, প্রত্যেকটা ঘরে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আমরা কোন মারেফাতি গুরু ঠাকুরদের মাধ্যমে সমাজে কোন নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত হতে দিব না। আমার এই সমাজ ইসলামের সমাজ, আমার এই সমাজ আলেমদের সমাজ। আমাদের সমাজ থেকে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারাগারে নিয়ে কাউকে হেনস্থা করার জন্য বিভিন্ন নাটক সাজিয়ে মামুনুল হকদের তাদের মানুষের কাছে জনপ্রিয়তা যেমন কমানো চাইনি, তোরাই পালিয়েছিস, আজীবন সেটাই হতে থাকবে। আমাদের ইসলাম থেকে, মানুষ থেকে, আমাদের মন থেকে, জনসাধারণ থেকে মুসলমানদের মায়া তুলে ফেলবা। আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি, আগের স্বৈর শাসকের আমলে তাদের শিক্ষা মন্ত্রণালয়ে, শিক্ষা সচিবালয়ে অনেক বড় বড় তাগড়া নাস্তিকরা বসেছিল। আজকেও আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সরকারি সিলেবাসকে সংশোধন করার জন্য কতিপয় নাস্তিকদেরকে সে আসনে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশের 90% মুসলমানের সন্তানরা সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। আমার সন্তানদেরকে যদি তোমার নাস্তিক্যবাদকে যদি গিলাতে চাও, এমন পিটানি খাইবা, পিঠের চামড়া রাখবে না মুসলমানেরা। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আমার ইসলামকে যদি নাস্তিক্যবাদের বলয়ে ধ্বংস করে দিতে চায়, ইসলামকে যদি মারেফাতের স্লোগান দিয়ে কেউ ধ্বংস করে দিতে চায়, আমরা প্রত্যেকটা মানুষ মুসলমানেরা ইসলামের সৈনিক হয়ে দাঁড়িয়ে যাব। মারেফাতের স্লোগান দিয়ে শরীয়ত যারা উঠাতে চায়, শরীয়ত মানে কি? ইসলাম। শরীয়ত মানে কি? এদিক তাকান। আমি এখানে এই আজকের সম্মেলনটা আয়োজন হয়েছে, এই সম্মেলন আয়োজন করার জন্য কিছু কিছু স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। তারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, কোন আইনে চলবে, কিছু দিক নির্দেশনা তাদেরকে কর্তৃপক্ষ দেয় নাই। কথা কয় না? তাহলে এই প্রোগ্রামটার নাম মনে করেন ইসলামী সম্মেলন। আর এই যে আইন কানুন দিয়ে সবকিছু সাজানো হলো, এই আইনগুলোর নাম হলো কেমন জানি শরীয়ত। سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله মনিটরগুলো কমাই দাও। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن
مجيد وفي فرقانه الحميد এই গুমগুমিটা বন্ধ করো إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি কমাও তুমি মাইকম্যান বুঝো না কিছু জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله লাইকম্যান আমার মাইকে আওয়াজ টানে না আমার বুক ব্যথা হয়ে গেছে খুতবা করতে করতেছে আওয়াজ টানে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ওকে ঠিক আছে লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বারেরা পূর্ব পাড়া শাহে জামে মসজিদ পরিচালনা পর্ষদ মজুমদার বাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, পাখিগুলো যখন ফিরে গেছে আপন নীড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে আজকের এই মাহফিলে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ ডাক্তার M.A. কাদের মজুমদার, আজকে আবার পূর্বে কথা বলেছেন দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা, যে মানুষটি মানুষের সাথে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি, প্রিয় ভাই জননেতা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, সাইফুল ইসলাম শহীদ উপস্থিত হয়েছেন। হজরত মৌলানা হাফেজ মৌলানা সালমান সাদি, মুফতি সাইদ আহমদ সাহেব কলরব, শেষ দোয়া করবেন পীরজাদা ওয়াহিদুদ্দিন সরকার সালিমি। মাহফিলের প্রিয় পরিচালক, আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার মজলিসে সুর আর সম্মানিত সদস্য হজরত মৌলানা ইব্রাহিম খলিল, আমার প্রিয় ভাই হজরত মৌলানা রফিকুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে আপনারা মাশাআল্লাহ অনেক লোক ছুটে এসেছেন। আমাদের দেশে 5ই আগস্টের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি দেখেছি যেখানেই কোনো মাহফিল হয়, দিনে হোক রাতে হোক, উপচে পড়া ভিড় মাহফিলগুলিতে পরিলক্ষিত হচ্ছে। আমার ভাই জননেতা জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই সত্যিকার অর্থেই বলেছেন, না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মনিটরগুলো কমাই দাও। الذي أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد ঘুমঘুমিটা বন্ধ করো إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি কমাও তুমি মাইকম্যান বুঝো না কিছু জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা লা ইলাহা মাইকম্যান আমার মাইকে আওয়াজ টানে না আমার বুক ব্যথা হয়ে গেছে খুতবা পড়তে পড়তেছে আওয়াজ টানে না লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওকে, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বারেরা পূর্ব পাড়া শাহে জামে মসজিদ পরিচালনা পর্ষদ মজুমদার বাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, পাখিগুলো যখন ফিরে গেছে আপন নীড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে আজকের এই মাহফিলে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ ডাক্তার M.A. কাদের মজুমদার, আজকে আবার পূর্বে কথা বলেছেন দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা, যে মানুষটি মানুষের সাথে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি, প্রিয় ভাই জননেতা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, সাইফুল ইসলাম শহীদ উপস্থিত হয়েছেন। হজরত মৌলানা হাফেজ মৌলানা সালমান সাদি, মুফতি সাইদ আহমদ সাহেব কলরব, শেষ দোয়া করবেন পীরজাদা ওয়াহিদুদ্দিন সরকার সালিমি। মাহফিলের প্রিয় পরিচালক, আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার মজলিসে সুর আর সম্মানিত সদস্য হজরত মৌলানা ইব্রাহিম খলিল, আমার প্রিয় ভাই হজরত মৌলানা রফিকুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে আপনারা মাশাআল্লাহ অনেক লোক ছুটে এসেছেন। আমাদের দেশে 5ই আগস্টের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি দেখেছি যেখানেই কোনো মাহফিল হয়, দিনে হোক রাতে হোক, উপচে পড়া ভিড় মাহফিলগুলিতে পরিলক্ষিত হচ্ছে। আমার ভাই জননেতা
জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই সত্যিকার অর্থেই বলেছেন